হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে 2024-এর পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য 2021 সালের কোশ্চেন পেপার থেকে কিছু কোশ্চেন আনসার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আগের দিন আমি 25 অবধি কোশ্চেন শেয়ার করেছিলাম, আজকে 26 থেকে কোশ্চেন শেয়ার করব। তো আজকে পার্ট 6 শেয়ার করব। পার্ট 6-এ কী কী প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার রয়েছে চলুন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 26, হরমোনস দ্যাট রেগুলেট দ্য গ্রোথ অ্যান্ড কনসিস্টেন্সি অফ সাইজ অ্যান্ড শেপ অফ বোনস আর অল এক্সেপ্ট, কী কী অপশান রয়েছে? অপশান এ গ্রোথ হরমোন, অপশান বি অ্যাড্রেনালিন, অপশান সি থাইরক্সিন, অপশান ডি ক্যালসিটোনিন। হরমোনস বোনের সাইজ অ্যান্ড শেপের কনসিস্টেন্সি এবং গ্রোথ রেগুলেট করে। কোন কোন হরমোনগুলো? এক্সেপ্ট কোনটি ছাড়া? কি অ্যান্সার হবে? অ্যান্সার অপশান বি অ্যাড্রিনালিন। এক্সেপ্ট অ্যাড্রিনালিন, গ্রোথ হরমোন, থাইরক্সিন এবং ক্যালসিটোনিন এরা বোনের গ্রোথ অ্যান্ড রেগুলেটে হেল্প করে। নেক্সট কোশ্চেন, মিস্টার রঞ্জন সেন, a 48-year gentleman, is admitted in ICU with acute chest pain and is diagnosed as a case of anterior wall MI. To relieve his pain, following medication will be administered to Mr. Sen. কি কি অপশন রয়েছে? অপশান এ কোডেন সালফেট, অপশান বি মরফিন সালফেট, অপশান সি ডিক্লোফেনাক সোডিয়াম, অপশান ডি ফেথিডিন হাইড্রোক্লোরাইড। মিস্টার রঞ্জন সেন 48-year জেন্টেলম্যান আইসিইউতে অ্যাডমিট হয়েছে অ্যাকিউট চেস্ট পেন নিয়ে এবং তার ডায়াগনোস্ট করা হয়েছে অ্যান্টেরিয়র ওয়াল এমআই। তো তার পেনটাকে রিলিভ করার জন্য মিস্টার সেনকে কোন মেডিকেশনটি অ্যাডমিনিস্টার করতে হবে? অ্যান্সার অপশান বি মরফিন সালফেট। মরফিন সালফেট এই মেডিকেশনটি মিস্টার সেনকে অ্যাডমিনিস্টার করতে হবে তার পেনটা রিলিভ করতে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ফাংশনস অফ নার্ভ প্লেক্সাস ফাউন্ড ইন লেয়ার্স অফ এলিমেন্টারি ট্র্যাক্ট ইজ, অপশান এ ডাইজেশন অফ ফুড, অপশান বি এলিমিনেশন অফ ফুড, অপশান সি contraction and relaxation of muscle to push the content of the tract forward, option D to stimulate enzymatic secretion. এলিমেন্টারি ট্র্যাক্টের লেয়ারে যে নার্ভ প্লেক্সাসটি পাওয়া যায় তার ফাংশনস কি? এখানে সঠিক উত্তর কি হবে? অ্যান্সার অপশান সি contraction and relaxation of muscle to push the content of the tract forward. It is a very very important question. Next question, what precaution a nurse will take while administering in injection KCL? It should be administered option A IV bolus, option B short IV, option C fast IV infusion, option D slow IV infusion. তো ইনজেকশন কেসিএল অ্যাডমিনিস্টার করার সময় নার্স কি প্রিকশন মেনটেন করে অ্যাডমিনিস্টার করবে? অ্যান্সার অপশান ডি স্লো আইভি ইনফিউশন। ইনজেকশন কেসিএল স্লো আইভি ইনফিউশন দিতে হবে, কখনোই ফাস্ট আইভি ইনফিউশন বা আইভি বোলাস বা শর্ট আইভি দেওয়া উচিত নয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং মেডিসিনস বিলংস টু দ্য গ্রুপ প্রোটন পাম্প ইনহিবিটর? অপশান এ র্যানিটিডিন, অপশান বি সুক্রালফেট, অপশান সি র্যাবেপ্রাজল, অপশান ডি মেটোক্লোপ্রামাইড। তো নিচের মেডিকেশনগুলোর মধ্যে কোন মেডিকেশনটি প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগ? অ্যান্সার অপশান সি র্যাবেপ্রাজল। র্যাবেপ্রাজল প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগ। তো এখানে কিছু প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগ এবং ডোজ দেওয়া রয়েছে এবং টাইমিং দেওয়া রয়েছে। ওমেপ্রাজল 20 mg OD, ল্যান্সোপ্রাজল 30 mg OD, প্যান্টোপ্রাজল 40 mg OD, ইসোমেপ্রাজল 40 mg OD, র্যাবেপ্রাজল 20 mg OD,
ইলাপ্রাজল 10 mg ওডি, ডেক্সল্যান্সোপ্রাজল 30 mg ওডি এগুলো দেওয়া রয়েছে, আপনারা দেখে নেন। র্যানিটিডিন দেওয়া রয়েছে। র্যানিটিডিন ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অর অ্যাসিড রিফ্লাক্স অ্যান্ড পেপটিক আলসার ডিজিজ। র্যানিটিডিন গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং পেপটিক আলসার ডিজিজের ট্রিটমেন্টে ইউজ করা হয় এবং র্যানিটিডিন ইজ আ হিস্টামিন H2 রিসেপ্টর ব্লকার এবং এটি স্টোমাকে অ্যাসিডের পরিমাণটা কমিয়ে দেয় এবং হার্টবার্ন এবং অ্যাসিড রিলেটেড ইনডাইজেশন থেকে রিলিফ পেতে সাহায্য করে। সাইড এফেক্ট রয়েছে র্যানিটিডিনের কি? হেডেক, ডায়রিয়া, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিস্টারবেন্স। Next, sucralfate. Sucralfate is used in the treatment of intestinal ulcer and stomach ulcer. Sucralfate ইউজ করা হয় স্টোমাক আলসার এবং ইন্টেস্টিনাল আলসারের ট্রিটমেন্টের জন্য। Sucralfate forms a coating over the ulcer or any other raw surface. This creates a physical barrier that protects the ulcer or raw surface from the gastric acid or any other injury, allowing it to heal. এর সাইড এফেক্ট কি রয়েছে? কনস্টিপেশন। নেক্সট, rabeprazole. Rabeprazole is used in the treatment of gastroesophageal reflux disease or acid reflux or GERD and peptic ulcer disease. rabeprazole gastroesophageal reflux disease এবং peptic ulcer disease ট্রিটমেন্টে ইউজ করা হয়। rabeprazole is a proton pump inhibitor group of drug. It works by reducing the amount of acid in the stomach which helps in relief of acid related indigestion and heartburn. এটি হচ্ছে হার্টবার্ন এবং অ্যাসিড রিলেটেড ইনডাইজেশন থেকে রিলিফ পেতে সাহায্য করে, স্টোমাকের অ্যাসিডের পরিমাণটা কমিয়ে দেয়। এর সাইড এফেক্ট কি রয়েছে? ডায়রিয়া, ডিজিনেস, ফ্ল্যাটুলেন্স, হেডেক, নাজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেন, উইকনেস এটসেট্রা। নেক্সট রয়েছে মেটোক্লোপ্রামাইড. মেটোক্লোপ্রামাইড ইজ অ্যান অ্যান্টিএমেটিক এজেন্ট অ্যান্ড ডোপামিন D2 অ্যান্টাগনিস্ট used in the treatment of gastroesophageal reflux disease, prevention of nausea and vomiting and to stimulate gastric emptying. তো মেটোক্লোপ্রামাইড এটা একটা অ্যান্টিএমেটিক এজেন্ট এবং ডোপামিন D2 অ্যান্টাগনিস্ট এবং এটি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ট্রিটমেন্টে ইউজ করা হয় এবং এটি নজিয়া, ভমিটিং প্রিভেন্ট করে এবং গ্যাস্ট্রিক এমপ্টিং স্টিমুলেটেও সাহায্য করে। এর ব্র্যান্ড নেম রেগল্যান, জেনেরিক নেম মেটোক্লোপ্রামাইড। এটা ভালো করে দেখে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ যেই পিবিএন এক্সামের জন্য। Next question. The causative organism of gas gangrene is option A Clostridium tetani, option B Clostridium botulinum, option C Clostridium perfringens, option D Corynebacterium. তো গ্যাস গ্যাংগ্রিনের কজেটিভ অর্গানিজম কি? অ্যান্সার অপশান সি ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স এটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিনের কজেটিভ অর্গানিজম। গ্যাস গ্যাংগ্রিন এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, এর কজেটিভ অর্গানিজম ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। এখানে যে টিস্যুটা ইনজিউর্ড হয় সেই ইনজিউর্ড টিস্যু প্রডিউস করে ফোল স্মেলিং গ্যাস। এবং টিটেনাসের কজেটিভ অর্গানিজম ক্লস্ট্রিডিয়াম টিটেনি। Botulism is caused by toxin produced by Clostridium botulinum bacteria. So this toxin affects nerves, can cause paralysis and respiratory failure. Diphtheria causative organism Corynebacterium diphtheria. এর সাইন সিমটম ফিভার, শোর থ্রোট, সোয়েলিং অফ দ্য নেক, এছাড়া থ্রোট ইনফেকশন দেখা যায়, এর জন্য ডিট্যাপ ভ্যাকসিন এবং পেনিসিলিন নেওয়া দরকার। নেক্সট কোশ্চেন, রিসেপ্টর সাইটস ফর নিউরোট্রান্সমিটার্স আর প্রেজেন্ট অন অপশান এ প্রিসাইন্যাপটিক মেমব্রেন, অপশান বি টিপস অফ অ্যাকশনস, অপশান সি পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, অপশান ডি মেমব্রেন অফ সাইন্যাপটিক ভেসিকল। নিউরোট্রান্সমিটারের যে রিসেপ্টর সাইট সেটা প্রেজেন্ট থাকে কোথায়? অ্যান্সার অপশান সি পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে নিউরোট্রান্সমিটারের রিসেপ্টর সাইটস প্রেজেন্ট থাকে। নেক্সট কোশ্চেন,
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন? অপশান এ বিসিজি, অপশান বি ওরাল পোলিও, অপশান সি মিজিলস, অপশান ডি ডিপথেরিয়া। তো নিচের ফলোয়িং যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন নয়? অ্যান্সার অপশান ডি ডিপথেরিয়া। ডিপথেরিয়াটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন নয়। বিসিজি, মিজিলস, ওরাল পোলিও এগুলো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এখানে কতগুলো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন দেওয়া রয়েছে, যেমন রুবেল্লা, ওরাল পোলিও ভ্যাকসিন, মিজিলস, ইনফ্লুয়েঞ্জা, মাম্পস, ইয়েলো ফিভার, বিসিজি, প্লেগ, টাইফয়েড ওরাল ভ্যাকসিন এটসেট্রা। এটা ভালো করে দেখে রাখবেন। নেক্সট, পেলেগ্রা ইজ দ্য ডিজিজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, কী কী অপশান রয়েছে? অপশান এ নিয়াসিন, অপশান বি পাইরিডক্সিন, অপশান সি থিয়ামিন, অপশান ডি রাইবোফ্লাভিন। পেলেগ্রা ডিজিজটি হয় কোন ভিটামিনের ডেফিসিয়েন্সির কারণে? কি উত্তর হবে? অ্যান্সার অপশান এ নিয়াসিন। নিয়াসিনের অভাবে পেলেগ্রা রোগটি হয়ে থাকে। নিয়াসিন অর্থাৎ ভিটামিন বি3-র অভাবে পেলেগ্রা রোগটি হয়ে থাকে। আমরা যদি রেগুলার ডায়েটে ভিটামিন বি3 যুক্ত খাবার না খাই তাহলে আমাদের পেলেগ্রা রোগটি দেখা যাবে। তাই ভিটামিন বি3 যুক্ত খাবার খাওয়া উচিত, রেগুলার ডায়েটে রাখা উচিত। তো এখানে কতগুলো ভিটামিনের কেমিক্যাল নেম দেওয়া রয়েছে। ভিটামিন বি1 থায়ামিন, ভিটামিন বি2 রাইবোফ্লাভিন, ভিটামিন বি3 নিয়াসিন, ভিটামিন বি5 প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি6 পাইরিডক্সিন, ভিটামিন বি7 বায়োটিন, ভিটামিন বি9 ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 ভেরিয়াস কোবালামাইন্স, কমনলি সায়ানোকোবালামিন ইন ভিটামিন সাপ্লিমেন্টস। তো এটা ভালো করে দেখে রাখবেন, কেমিক্যাল নামগুলো খুবই গুরুত্বপূর্ণ যেই পিভিএন এক্সামের জন্য। এছাড়াও ভিটামিনের ডেফিসিয়েন্সিতে কী কী ডিসঅর্ডার দেখা যায় সেগুলো কি রয়েছে চলুন দেখে নিই। ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতকানা রোগ হয়ে থাকে। ভিটামিন বি1-এর অভাবে বেরিবেরি, ভিটামিন বি2 অ্যারিবোফ্ল্যাভিনোসিস, ভিটামিন বি3 পেলেগ্রা, ভিটামিন বি5 প্যারাস্থেসিয়া, ভিটামিন বি6 অ্যানিমিয়া, ভিটামিন বি7 ডার্মাটাইটিস, ভিটামিন বি9 অ্যান্ড বি12 মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ভিটামিন সির অভাবে স্কারবি এবং সুয়েলিং অফ দ্য গামস, ভিটামিন ডির অভাবে রিকেটস অ্যান্ড অস্টিওম্যালেশিয়া, ভিটামিন ইর অভাবে লেস ফার্টিলিটি এবং ভিটামিন কে এর অভাবে নন ক্লটিং অফ ব্লাড, মানে ব্লাড ক্লটিংটা ঠিকঠাক হয় না। তো এই ভিটামিনের যে অভাবে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারগুলো হয়ে থাকে এগুলো আপনারা ভালো করে দেখে রাখবেন। যেই পিভিএন এক্সামের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 35, হুইচ অফ দ্য ফলোয়িং বোন ইজ এল শেপড? কী কী অপশান রয়েছে? অপশান এ ম্যাক্সিলা, অপশান বি স্টেপিস, অপশান সি প্যালাটাইন, অপশান ডি ইদময়েড। নিচের অপশানগুলোর মধ্যে কোন বোনটি এল শেপড? সঠিক উত্তর কী হবে? অ্যান্সার অপশান সি প্যালাটাইন। প্যালাটাইন বোন ইজ এল শেপড। আপনারা দেখতে পাচ্ছেন প্যালাটাইন বোনের শেপটি। তো এই প্যালাটাইন বোনের লোকেশন, it is the L-shaped bone. L-shaped palatine bones are located between the maxilla and the sphenoid bone. এই প্যালাটাইন বোন ম্যাক্সিলা এবং স্পেনয়েড বোনের মাঝখানে অবস্থিত। এই প্যালাটাইন বোন ফর্মস পার্টস অফ দ্য ফ্লোর অ্যান্ড আউটার ওয়াল অফ দ্য নাজাল ক্যাভিটি, দ্য ফ্লোর অফ আই সকেট অ্যান্ড দ্য হার্ট প্যালেট। এটা ভালো করে দেখে রাখবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেটিভ ভিডিও বা ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। তো আজকে যেন এই পর্যন্ত। নেক্সট আবার একটি ক্লাস নিয়ে ডিসকাস করব। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গুড বাই।